কিছু মানুষ একটা ভুল ধারণা আরম্ভ করছেন আর ভুল ধারণার উপরে আসছেন যে আউরি তো কোনো মানুষে কিতাব লিখি লইব রাইটার হল কত নমুনার আছেন সেও শিয়া আছে আর সেও বেরেলি আছে সেও আগাখানি আছে সেও হৌজা আছে ফিরকাই ইসনায় আশারি আছে কত মানুষে কত রাইটারে বই লিখতে পারে। এখন হজরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রেওয়ায়াত আনতরা বিলকুল গলত, ইলা কোনো রেওয়ায়াত নাই যে প্রত্যেক জুম্মার রাইত বলে রুগরের মধ্যে আয়। আরে ভাই কবর নিয়া যে সময় রাখা হয়ে যায় তখন হদিস কোরআনে গেছে নানি যদি নেককার হইয়া থাকে তার রু ইল্লিন তাহব ইল্লিন উফরে, আর বদকার হইয়া থাকে সিজ্জিন তার রু 7 জমিনের নিচে তাহব। আর এই মতো হদিসরে কোরআন দিয়ে ব্যাখ্যা করতে হুজ্জতুল ইসলাম জাইন দারুল দেওবন্দ মাদ্রাসা বানাইছেন হজরতে কাসিম নানাতবী রহমতুল্লাহ আলাইয়া আবে হায়াতের মধ্যে লেখরা যে রু হকিকত আল্লাহ 2 ভাগ করিলাই, এক ভাগ ইল্লিন বা সিজ্জিন তাহব আর এক ভাগ সব সময় কবরের মধ্যে তাহব। সব সময় কবর তাকি বারইয়া গড় কোনোদিন রুয়ায় না বলে ফরে গড় হামাই গেছে রুয়াই গেছে। এরপরে মানুষ মারা যাওয়ার পরে 40 দিন লেম জ্বালাইয়া রাখো বাতি জ্বালাইয়া রাখন রু আপ ডাউন করবো রুয়ে দেখবো, তা বিলকুল গলত আকিদা ইরা কোনটা নাই। হ্যাঁ কিতাবুর রুহের মধ্যে বা আল হাবাইকর মধ্যে কিছু রাওয়ায়াত আইছে হদিস হল আইছে যে কবরের সামনে আমরা যাইমু যত ফুরান কবর হোক ইনো দামান গেছেন ফুয়া গেছেন বাতিজা গেছেন নাতি গেছেন খেয়ে গেছেন ই মুর্দায় বুঝন যে আমার অমুক আমার কবর আইছে আমার জিয়ারত করাত, বা খেয়েও কোনটা ফৌসাইয়া দিছন মুর্দারে মা বইন চাচি খেয়েও ফৌসাইয়া দিছন মুর্দার উপরে 2 রাকাত নমাজ পড়িয়া নফল নমাজ পড়িয়া সদকা করিয়া তওবা ইস্তিগফার করে, তাহলে মুর্দার গেছে গিয়া ফৌসিব ই মুর্দারে খবর খোয়া উইব যে অমুকে তোমার এই সওয়াব বা ই মাগফিরাত তোমারে দিয়া দিছে, অতটুক পাওয়া যায়। বাকি রুজে গড় আইব কোনোদিন নাই, তা গলত আকিদা। এই মতো আকিদা আমরা মুসলমানের রাখা ঠিক নাই, এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা নাই।